গেল মেগা ট্রেড ফেয়ার সায়েন্স সিটিতে। তো এখানে আফগানিস্তান, পাকিস্তান, দুবাই বিভিন্ন দেশের কিন্তু স্টল দিয়েছে, বিভিন্ন দেশের কিন্তু সামগ্রী এখানে পাওয়া যাবে। আমাদের ইন্ডিয়াও কিন্তু প্রত্যেকটা রাজ্যের কিন্তু জিনিসপত্র এখানে আমরা আজকে দেখব, তোমাদের সঙ্গে শেয়ার করব। কবে থেকে শুরু হয়েছে, কতদিন থাকবে, কিভাবে তোমরা আসবে, সবটাই পুরো শেয়ার করব। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ বিভিন্ন দেশের কিন্তু স্টল দিয়ে সামগ্রিক কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তোমরা পুরোটা যদি দেখো তবে কিন্তু বুঝতে পারবে, মিস করবে না। আর হ্যাঁ, যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমার পরিবারের বন্ধু হয়ে যাও। কোরিয়ান, ইউরোপ, আফ্রিকা সমস্ত দেশের কিন্তু জিনিসপত্র কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সায়েন্স সিটিতে। আর এই মেলা কতদিন থাকবে সেটাও তোমাদের বলবো, তোমরা দেরি না করে ঝটপট এখানে চলে আসো। এসব জিনিসপত্র আমাদের আফগানিস্তান, পাকিস্তান গিয়ে কিনতে হবে, সেটা কিন্তু তোমরা কলকাতার মধ্যেই পেয়ে যাবে। তোমরা ঝটপট দেরি না করে চলে আসো এই মেলার মধ্যে। অসাধারণ ডিজাইন, অসাধারণ মেটেরিয়ালস নিয়ে কিন্তু এই জিনিসপত্র তৈরি। এটা হচ্ছে একটা ফার্নিচারের স্টল, বিশাল স্টল। এটা হচ্ছে ফরেন স্টল। এখানে 5,000, 10,000, 5 লাখ, 10 লাখের কিন্তু জিনিসপত্র কিন্তু এখানে আছে। হ্যান্ডলুম, বাটিক, বাংলাদেশের ঢাকায় শ্বেতপাথরের সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে এই কলকাতা সায়েন্স সিটিতে। আমাদের খরচা করে কিন্তু দুবাই যেতে হবে না। দুবাইয়ের কিন্তু এখানে দারুণ দারুণ স্টল দিয়েছে। দুবাইয়ের কিন্তু জিনিসপত্র কিন্তু অসাধারণ। খাবারের স্টল আছে, বিভিন্ন রকম আচার আছে, এখানে কিন্তু কাপড়ের জুতো, যে জুতোগুলো ওয়াশ করা যাবে। এখানে চকলেটের স্টল দিয়েছে, এখানে কিন্তু মার্বেল পাথরের স্টল দেওয়া আছে। এখানে কাশ্মীরি শাড়ি, সালোয়ার স্যুট, এখানে কিন্তু ওয়াল প্লেট, কাতান, বেনারসি সিল্ক এবং হচ্ছে চেন্নাই সিল্ক, হ্যান্ডক্রাফট, মাটির জিনিস সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কিন্তু একটা মেলাতেই, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে মেগা ট্রেড ফেয়ার। কার্পেট 100 থেকে 10 লাখ টাকার মাল কিন্তু এখানে পাওয়া যাবে, হিরে থেকে জিরে পর্যন্ত। এই দেখো, পুরো মেলাটা কিন্তু অনেক বড় স্টল করেছে। বিভিন্ন দেশের, আমাদের ইন্ডিয়ার কিন্তু আছে, রাইড আছে, সব পুরো মেলাটা তোমাদের ঘুরে আজকে দেখাবো। খুব ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ঘুরে দেখাই পুরো মেলাটা। এখানে যেটা দেখতে পাবে, কোনো মেলায় তোমরা কিন্তু এই জিনিস দেখতে পাবে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছে, আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ আনাদার ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে যে প্রায় বিকাল আর কি হয়ে গেছে, শীতকালের বিকাল মানে 4টে। তো এখন যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে কিন্তু একদম মেগা ট্রেড কিন্তু একদম ফেয়ার হচ্ছে, অর্থাৎ মেলা হচ্ছে কিন্তু। তো এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বলবো আর কি, ইন্টারন্যাশনাল যেহেতু শুধু আফগানিস্তান, পাকিস্তান আর কি, ভুটান, নেপাল, মানে সব দেশের কিন্তু এখানে সব জিনিসপত্র কিন্তু নিয়ে কিন্তু মেলা। আমাদের তো ইন্ডিয়ার তো আছেই, বাইরের দেশের জিনিসপত্র নিয়ে কিন্তু মেলা, বিশাল বড় মেলা সায়েন্স সিটিতে হচ্ছে। যেহেতু বাড়ির কাছে, সেক্ষেত্রে আর কি ঠিক করলাম যে আজকে যাব হচ্ছে এই হচ্ছে মেগা মেলাতে। তো মেগা ট্রেড মেলাতে কি কি সব জিনিসপত্র আছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো। আমি নিজে দেখতে যাবো, প্লাস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো এখন যাই, একবারে কিন্তু মেলাতে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো। আর আমি এই দেখো পুরো একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন কিন্তু বেরোচ্ছি। চলো সঙ্গে থাকো। বাস থেকে নেমে পড়লাম, বাস থেকে নেমে এবার সায়েন্স সিটির ওই মেন গেটে যাবো। ঠিক আছে, মেলায় ঢুকবো, তো সঙ্গে থাকো। এই দেখো পুরো সায়েন্স সিটি এখানে নেমে পড়েছি। আর এই যে মেগা ট্রেড ফেয়ার, মেন গেট দিয়ে এখন ঢুকে পড়লাম হচ্ছে এই সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির দুটো গেট করেছে, যেটা হচ্ছে ওই সাইডে একটা গেট করেছে মেলায় ঢোকার, আর এই সাইডে একটা গেট করেছে মেলাতে প্রবেশ করার। তো আমি কিন্তু মেন গেট দিয়ে আসলাম এই কারণে, তোমাদের সঙ্গে এই দিকটা কিছুটা একটু শেয়ার করে দিই। এখানে অনেকেই ঘুরতে আসে, কারণ হচ্ছে এটা সায়েন্স মিউজিয়াম। এই দেখো এখানে লেখা আছে 15 অফ দ্য বেস্ট সায়েন্স মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের ওয়ার্ল্ডে মানে পৃথিবীতে যে 15টা সায়েন্স মিউজিয়াম আছে তার মধ্যে এটাও একটা। তো অনেক স্টুডেন্টদেরকেই কিন্তু টিচাররা নিয়ে আসে এখানে ঘুরতে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা মিউজিয়াম। তো এখানে যে অডিটোরিয়ামটা আছে সেখানে কিন্তু ভেতরে কিন্তু দেখার আছে, তাই কিন্তু স্টুডেন্টদেরকে টিচাররা এখানে নিয়ে আসেন। এই মিউজিয়ামে সবাই ঘুরতে আসে, কারণ এটা এডুকেশনাল কিন্তু অনেক কিন্তু নলেজ পাওয়া যায়।
এই দেখো চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি। ওই সাইডে যদিও মেলাটা হচ্ছে, আমি কিন্তু এই সাইড দিয়ে ঢুকলাম কারণ তোমাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করব। আর এই দেখো ওই সাইডে কিন্তু রোপওয়েট আছে, রোপওয়েটটা ওইদিকে যাচ্ছে। আর সামনে যেটা দেখলাম, এই যে যাচ্ছি আমি হেঁটে এখন, এই যে সামনে এটা হচ্ছে অডিটোরিয়াম। তো অডিটোরিয়ামের পিছন দিকেই কিন্তু এই মেলাটা কিন্তু হচ্ছে। তো আমি ফাইনালি চলে আসলাম এই যে অডিটোরিয়ামের পিছন দিকটা করে। পিছন দিকটা কিন্তু যদিও এই সাইডটা কাজ হচ্ছে, আর ফাইনালি কিন্তু আমি মেলার কাছে পৌঁছে গেলাম। তো এই মেলা শুরু হয়েছে কিন্তু 15ই ডিসেম্বর আর শেষ হবে কিন্তু 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। আর এখানে কিন্তু টিকিট হচ্ছে 60 টাকা করে, তো এন্ট্রি ফি 60 টাকা। তো আবার এই দেখো ফাইনালি কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। তার ভেতরে ঢুকেই ডান দিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আর বাঁ সাইডে কিন্তু সমস্ত স্টলগুলো হয়েছে। আফগানিস্তান, পাকিস্তান আছে, দুবাই আছে, সাউথ আফ্রিকা, বাংলাদেশ সমস্ত স্টল। তাহলে এখন চলো ভেতরে ঢোকা যাক আফগানিস্তানের ভেতরে স্টলে। তো ঢুকে ডান দিকে কিন্তু আছে কিন্তু ড্রাই ফ্রুটস, এখানে কিন্তু বিভিন্ন ড্রাই ফ্রুটস আছে আর প্রত্যেকটা কিন্তু অর্গানিক কিন্তু ফ্রুটস। মিনিমাম 250 গ্রাম। बेस्ट क्वालिटी मैडम, ये आपके लिए। थैंक यू। আমাদের এখানে অনেক সস্তা। তো এখন চলে আসলাম কিন্তু বাংলাদেশের স্টলে। তো এখানে বাংলাদেশের কিন্তু সমস্ত শাড়ি, অর্থাৎ বাংলাদেশের কিন্তু আমরা জানি ঢাকাই বিখ্যাত, ঢাকাই শাড়ি বিখ্যাত। তো এখানে মসলিন ঢাকাই আছে, মানে কটন ঢাকাই, তো বিভিন্ন কিন্তু এখানে ঢাকাই শাড়ি। আর এই ঢাকাই শাড়ি কিন্তু স্টার্টিং কিন্তু 1200 থেকে শুরু হচ্ছে, একদম 12,000, 15,000, 20,000 টাকা দামের কিন্তু শাড়ি আছে। আমাদের ইন্ডিয়ার একটা প্রতিবেশী দেশ আর কি। তো প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ, খুব কাছের দেশ। আর বাংলাদেশের স্টল থাক না, সেটা কি হতে পারে? তো এখানে সমস্ত কিন্তু বাংলাদেশের কিন্তু শাড়ি ঢাকাই কিন্তু এখানে আছে। ঢাকাই জামদানি থেকে শুরু করে কটন ঢাকাই, সিল্ক ঢাকাই, মানে যত রকম ঢাকাই হয় কিন্তু সব রকম কিন্তু ঢাকাই শাড়ি এখানে পাওয়া যাবে। বিভিন্ন দেশের যখন স্টল দেয় না, তখন কিন্তু ভীষণ ভালো লাগে, সেই মেলাটা কিন্তু আরও গর্জাস হয়ে ওঠে। যেমন আমরা প্রথমেই দেখলাম যে পাকিস্তানের কিছু খাবারের স্টল দিয়েছে, যেগুলো হচ্ছে ড্রাই ফ্রুট, ওগুলো কিন্তু পুরো অর্গানিক। ঠিক আছে, সমস্ত তোমাদের স্টল কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাবো, তোমরা মিস করবে না। সাউথ আফ্রিকা, দুবাইয়ের স্টল তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের দেখবে অসাধারণ লাগবে, তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচুর কিন্তু মেয়েদের স্টল দেওয়া আছে। তো আফগানিস্তান, পাকিস্তান, দুবাই সব জায়গা থেকে কিন্তু মেয়ে এসছে, সেখানকার কিন্তু মহিলারা কিন্তু এসে এখানে স্টল দিয়েছে, সেই কারণে কিন্তু আরও কিন্তু গর্জেস হয়ে উঠেছে। আর এখানে কিন্তু যা যা সব আছে লেডিস আইটেম, বিভিন্ন ভ্যারাইটিসের ক্লিপ, গার্ডার, আর মানে সব কিছু এখানে আছে, সব 50 থেকেই শুরু, মানে 50 থেকেই শুরু, ক্লিপ, রাবার, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন দেশের যেমন হয় আর কি সেরকম কিন্তু ডিজাইনের কিন্তু এখানে গার্ডার আছে, ক্লিপ আছে, তারপরে হচ্ছে যে ক্যাচার আছে, সব ধরনের। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কানপুর, জয়পুর, রাজস্থান,
বেনারসেরও কিন্তু স্টল আছে। তো একটা ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক স্টেট আছে, আর অনেক স্টেটের কিন্তু এখানে ট্র্যাডিশনাল কিন্তু নিয়ে এসছে। আর এগুলো পুরো খাদি মানে পিওর কটনের কিন্তু বেডশিট, ঠিক আছে, মানে বেড কভার এগুলো। তো তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনাসামনি কিন্তু অসাধারণ কোয়ালিটি কিন্তু মেনটেন করছে, পিওর কিন্তু এগুলো কটন। তারপরেই চলে আসলাম একটা কাশ্মীরি একটা স্টলে। তো কাশ্মীরের এখানে যা যা কিছু আইটেম আছে কাশ্মীরের কিন্তু তোমার স্টল, চাদর, মানে কি বলবো, বিভিন্ন ধরনের কিন্তু কোট আছে, সব কিন্তু কাশ্মীরে। হ্যাঁ, তো কাশ্মীরের এই স্টলটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো কোয়ালিটি মেনটেন করছে। যেহেতু কোয়ালিটি মেনটেন করছে সেই কারণে কিন্তু প্রাইসটাও বেশ ভালো আছে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে বার্গেনিং করতে পারো। বার্গেনিং করে কিন্তু অনেকটাই কিন্তু সেইভাবে কিন্তু কম করে তোমরা নিতে পারো। বাট ড্রেস, পোশাক আশাক, কুর্তি, সালোয়ার, স্যুট, কামিজ যা যা দেখলাম সব কিন্তু ভীষণ ভালো কিন্তু কোয়ালিটি মেনটেন করছে। ওটা কিন্তু আফসানা কাশ্মীরের কিন্তু একটা স্টল। আর এখানটা কিন্তু পুরো সব বেডশিট, তাও আবার জানো এই বেডশিটগুলো পিওর কটনের ওপরে ক্যাথারটিস কাজ করা, তার মানে বুঝতে পারছো হ্যান্ডওয়ার্ক করা কতটা অসাধারণ। এখানে চলে আসলাম আফগানিস্তানের কিন্তু স্যুট, সালোয়ার কামিজ। এরা ভাবছো যে ইন্ডিয়াতে বাস করছি, আফগানিস্তানের একটা ড্রেস নিয়ে, মানে একটা সবাই যখন পরবো ড্রেসটা তখন সবাই বলবে যে কোথাকার ড্রেস বলতে পারবো ভালো লাগবে, যেটা আফগানিস্তানের ড্রেস। তো সেই হিসাবে কিন্তু তোমরা এসে নিতে পারো। আমাদের ইন্ডিয়াতে যখন আমরা অনেকগুলো স্টেট যখন একসঙ্গে মিলিত হই তখনই আমাদের কত ভালো লাগে। আর এখানে দেখো বিদেশ থেকে এসছে, ইন্টারন্যাশনাল একটা স্টল দিয়েছে, ইন্টারন্যাশনাল মানুষ কিন্তু এখানে সবাই স্টল দিয়ে কিন্তু এখানে মানে কি বলবো বিক্রি করছে। তো সেখানে কিন্তু আরও ভালো লাগছে মানুষগুলোকে দেখতে। আর এই যে সালোয়ার স্যুটগুলো দেখছো এগুলো কিন্তু অসাধারণ, মানে কি বলবো, পুরো শিফন, একদম হালকা, এত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা, পুরো একদম ওয়ার্ক করা, একদম খুব সুন্দর কিন্তু এগুলো পুরো খাদি। কেরালা আছে, কর্ণাটকের আছে, এগুলো যেমন আমরা কি সাউথের দেখি যে পিওর কটনের যে লুঙ্গিগুলো পরে সাউথের সাদা হোয়াইট কালারের, সেইগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। টোটালি কিন্তু একদম সুন্দর কোয়ালিটি মেনটেন করছে। এখানে পিওর কিন্তু কটনের কিন্তু তোমার বেডশিট, চাদর, লুঙ্গি সব কিছু আছে, যেটা আমরা বলে থাকি কিন্তু কেরালা কটন। কেরালা কটনের কিন্তু আলাদা কিন্তু একটা ঐতিহ্য। আমাদের বাঙালিরা কি বলি, আমরা বাঙালিরা যেসব লুঙ্গিগুলো পরে, মানে আমাদের বাংলায় বা বাংলাদেশে যে লুঙ্গিগুলো পরে সেগুলো একটু অন্যরকম, বাট কেরালা কটন কিন্তু একটু অন্যরকম। আমাদের বেলাও হ্যাঁ, তাই তো অনেকটা বসে আছে। হ্যাঁ, আমাদের বড় ভাই নিয়েছি আমি আগে। এগুলো কি আফগানিস্তানের কি নাকি? এগুলো তো আমরা কানপুর আছে আপনার। আচ্ছা, আর প্রাইস কত থেকে শুরু? সব আমাদের প্রাইস আপনাকে 650 টাকা থেকে স্টার্ট, 650 থেকে স্টার্ট আছে। সবই লেদার তো? আর লেদার এখানে লাগানো আছে, এগুলো ছবি বাংলা, হিন্দি, ইংলিশ সব লাগানো। এবার চলে আসলাম অন্য স্টলে। এখানে দেখো কার্পেট শপ। তো এই কার্পেটগুলো কিন্তু ভীষণ ভালো, মানে কার্পেটের কিন্তু অনেক কোয়ালিটি আছে, বাট এরা কিন্তু ভীষণ কোয়ালিটি মেনটেন করছে। এরপরে যাবো এই যে ইন্টারন্যাশনাল দুবাই। তো এই দুবাইয়ের স্টলটা চলো দেখা যাক এখানকার কি ড্রেস, মানে এখানকার কি স্যুট, দুবাইয়ের কীরকম সালোয়ার, সেগুলো সবই আর কি তো দেখাবো। এই দেখো দুবাই, তো লেখা আছে স্টলের ওপরে দুবাই, এগুলো সবই দুবাইয়ের কিন্তু কালেকশন। কি দারুণ এই ড্রেসটা, যারা এই ধরনের ড্রেস পরো তারা কিন্তু নিতেই পারো। 3টে পার্ট আছে, মানে প্যান্ট, ওড়না আর হচ্ছে সালোয়ার। ये सलवार पीस कितना रुपए?
ये मैम 6500। 6500। कितने से स्टार्टिंग होता है? स्टार्टिंग मैम वेलवेट में। हाँ वेलवेट में 4500। 4500। এটা হচ্ছে পিয়ুষ ইনকর্পোরেশন। তো এখানে যে মহিলাগুলো আছেন আর কি ভীষণ মানে কি বলবো একটা মানে মডেল হিসেবে দাঁড়িয়ে আছেন। ওনারা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, সুন্দরভাবে ড্রেসটা পুরো ট্রায়ালের মতো করে দেখিয়ে দিচ্ছেন। এখানে এসে কিনলে কিন্তু কারোর কোনো কিছু প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তোমরা যাদের দেখে আমার ভিডিও দেখে ইচ্ছা হচ্ছে এখানে এসে কিনবো তারা তাড়াতাড়ি চলে এসো। 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা থাকবে। এই দেখো এখানে দুজন আছে, সামনে দেখলে একজন আছে, আর এই এখানে একজন আছে, ইনি কিন্তু পুরো দেখিয়ে দিচ্ছেন। কি দারুণ সুন্দর ড্রেসটা। आप लहंगा हटा के पैंट के साथ मोटा क्लब कर लो, और अगर हेवी करना है तो ऑलरेडी हेवी तो है दैट कैन बी डन। अलाउ नहीं मैम, अलाउ नहीं। वो बहुत प्यारा लगता है क्योंकि आप अगर नॉर्मल जैसे स्टिच देखें ना उसमें हमेशा कहीं ना कहीं लूज होता है। এই স্টলে সালোয়ার যে স্যুটগুলো আছে মানে পুরো কুর্তি আর কি, তো ভীষণ মলমলে আর কি, খুব সফট কিন্তু এই কুর্তিগুলো। তো এইগুলো কিন্তু স্টার্টিং হচ্ছে 1000। कितना का? आप लोग यहाँ दाम जो बोल रहे हैं हैंड वर्क में, मैम मशीन वर्क में नहीं, सारा हैंड वर्क में। स्टार्टिंग प्राइस कितने रुपए? আমি দাম বলে দেই না। এই দাদা তুমি আয়ো, তুমি গেলে আবার তোমার হাতে দেবো কেন? बोलेंगे 500 बोलिए 500 दोनों ब्लैक अभी एक एक अलग अलग कलर मेरी बहन 1000 रुपए का पीस ले आप फ्लिपकार्ट का चेक करो। और सेट प्राइस कितना? 900 साइज का भी डिजाइन चालू
হস্তশিল্প মেলায় কি আপনাদের স্টল ছিল? হ্যাঁ। पार्टी वेयर सूट एनीथिंग ये वाला जो सूट देख रहे हैं स्टार्टिंग पर होलसेल प्राइस होलसेल प्राइस होलसेल प्राइस सभी सारे के सारे कलेक्शन पंजाब से पंजाब से पंजाब से मैडम लोकल नहीं है पंजाब से लोकल नहीं है लोकल नहीं है पंजाब এরকম ये लड़के सबसे कांगड़े बच्चे के सारे खत्म हो गए छोड़े 400 मैडम 400 इसका ये क्या इसमें खाली यही वाला लाइट है आज ये रहेगा इसका होल्डर नहीं आओ जाओ सेल है 100 रुपए देना বেনারস তো এই মেলাটা কিন্তু ইন্টারন্যাশনাল মেলা সেহেতু কিন্তু অনেক বড় কিন্তু মেলা ইন্টারন্যাশনালের স্টল তো আছেই তার মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিছু এই যে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা তারপরে হচ্ছে কেরালা তো ভোপাল এগুলোর কিন্তু অনেক কিন্তু স্টল দিয়েছে আর কিন্তু সব স্টেটের সব রাজ্যেরও কিন্তু মানে জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আমাদের ইন্ডিয়ার যেগুলো বলছি ইন্ডিয়ার স্টেটের মধ্যে তো এই ওড়নাগুলো দেখো কি অসাধারণ ওড়না পুরো পিওর কটনের ওপরে তারপরে হচ্ছে তোমার শিপনের ওপরে কিন্তু হ্যান্ডওয়ার্ক করা এই ওড়নাগুলো অ্যাকচুয়ালি এগুলো ওড়না বলবো না এগুলো হচ্ছে স্টোল স্কার্ফ বলতে পারো স্কার্ফের মতো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর কিন্তু স্কার্ফগুলো তবে এই স্কার্ফগুলোর দাম হচ্ছে প্রায় 550-600 650 তার উপরে কিন্তু সব আছে তো আজকে আমি আফগানিস্তান পাকিস্তান দুবাই এইসবের মানে দেশের ড্রেস কালেকশন তোমাদের দেখালাম আর হচ্ছে যে খাবার যেগুলো হচ্ছে ড্রাই ফ্রুট আর সব কিন্তু অর্গানিক তো এগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যেহেতু মেলাটা ভীষণ বড় মেলা পুরোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারছি না মানে এসে কি বলবো মেলাটাতে তোমার মানে তোমরা যদি আসো তাহলে দেখবে পুরো চোখ একদম ধাঁধিয়ে যাবে আর আসলেই যে কিনতে হবে এটাও কোনো ব্যাপার না সবাই কিন্তু এখানে ঘুরতে আসতে পারো দেখতে আসতে পারো যে ফরেন যেগুলো স্টল দিয়েছে মানে আফগানিস্তান পাকিস্তান দুবাই সাউথ আফ্রিকা তারপরে হচ্ছে যে যেটা হচ্ছে যে কি বলবো বাংলাদেশ থাইল্যান্ডের যেসব স্টলগুলো দিয়েছে সেগুলো কিন্তু দেখার মতো অসাধারণ অন্যান্য দেশের কি মেটেরিয়ালস দিয়ে জিনিসপত্র তৈরি সেগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে সব সময় যে কিনতে হবে এটা কোনো বাধ্যতামূলক নেই তোমরা কিন্তু ঘুরতে আসতেই পারো দেখতে আসতে পারো তো থাইল্যান্ডের স্টলটা কিন্তু অসাধারণ আমি পরের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি শুধু ড্রেসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাবারটা শেয়ার করলাম ঠিক আছে তো ব্লগটা কন্টিনিউ করব না আজকের মতো আমি এন্ড করছি ব্লগে যদি ভালো লেগে থাকে আজকে এই মেলাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও
আগামীকাল কিন্তু তোমাদের সঙ্গে আমি বাকিটা শেয়ার করব। মানে অসাধারণ ঘরের জিনিসপত্র, অর্নামেন্টস, বিদেশিদের যে অর্নামেন্টসগুলো, মানে তারপরে দুবাইয়ের যে আতর, তারপরে হচ্ছে যে কি বলবো ওটা, জুতো, ব্যাগ, ঘর সাজানো, ফার্নিচার, এগুলো সবই কিন্তু তোমাদের সঙ্গে আমি পরের দিন শেয়ার করব। তো এখনকার মতো টাটা বাই, গুড নাইট করে দিচ্ছি। পার্ট 2 মেলারই পার্ট 2 কিন্তু পরের দিন আসবে। অসাধারণ সব কিছু জিনিসপত্র আমি কিন্তু শেয়ার করব।